ধরে নেন আপনি মুখস্থ করেছেন বুক মানে বই, পেন মানে কলম, চেয়ার মানে চেয়ার, বাই মানে হাউস মানে বাড়ি, হ্যাঁ, তারপর ডোর মানে দরজা, তারপরে কি এটা কি মিসবাহনের ইংরেজি কি বলা যায়? লাইট। লাইট মানে তো আলো। বাতি। বাতি। যাই হোক আপনি রড লাইট বলতে পারেন বা যাই বলেন। হ্যাঁ, ল্যাম্প। ল্যাম্প মানে বাতি, হ্যাঁ ল্যাম্প। তারপরে জিদারুন, জিদারুন মানে ওয়াল মানে দেয়াল, খাট, বেড মানে খাট বা যাই বলেন না কেন, হ্যাঁ। এখন এই শব্দগুলো আপনি মুখস্থ করলেন, কিন্তু এগুলোকে আপনি যদি ব্যবহারিক জীবনে কাজে লাগাতে চান তাহলে আপনাকে সেন্টেন্স মেকিং এর চেষ্টা করতে হবে। আপনি মুখস্থ করেছেন বুক, এখন এটা একটা বই, ওটা একটা বই, এটা আমার বই, এটা তার বই, এইগুলো কিন্তু আমাকে শিখতে হয়েছিল, ঠিক না? এটা আমার কলম, বা এটা একটা কলম, ওটা একটা কলম, এটা একটা চেয়ার, ওটা একটা বাড়ি, ওটা একটা দরজা, ওটা একটা বাতি, এটা একটা দেয়াল, ওটা একটা খাট। সেক্ষেত্রে আপনি শিখেছিলেন হচ্ছে কিসের ব্যবহার, দিস এবং দ্যাট। কিসের, কি শিখেছিলেন? দিস আর কি দ্যাট। তাহলে আপনাকে আরবিতেও কিন্তু একই ধারায় শিখতে হবে। এই জন্য এখানে বলা হয়েছে যে হাজা, হাজা, হাজিহি। এই দিস এটা উভয় জেন্ডারের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ দিস ইজ এ বয়, দিস ইজ এ গার্ল। এখানে কিন্তু জেন্ডার ভেদে দিসের কোনো পার্থক্য নাই, আছে নাকি? হুম, যদি গার্লের দিকে যদি ইঙ্গিত করা হয় তাহলে কি অন্য কোনো শব্দ ব্যবহার করা হয় না দিসই ব্যবহার করা হয়? দিস ব্যবহার করা হয়, কাছে হলেই দিস আর দূরে হলে কি দ্যাট। তা আরবিতে কিন্তু একটু ভিন্ন নিয়ম। আরবির নিয়মটা হচ্ছে, আরবি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে বিশেষ করে আমরা আরেকটু গভীরে যাই। সেটা হলো, আমরা তো জানি যে সেন্টেন্স কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে নমিনাল আর একটা হলো কি ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স আর একটা হলো কি ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স কি দিয়ে গঠিত হয়? সাবজেক্ট, প্রেডিকেট, সাবজেক্ট, প্রেডিকেট, এটা নমিনাল সেন্টেন্স। আর সাবজেক্ট হতে হলে কি হয়, হয় নাউন নাইলে প্রোনাউন দিয়ে শুরু হয়। নাউন অথবা প্রোনাউন দিয়ে কিন্তু নমিনাল সেন্টেন্স শুরু হয় আর আরবিতে আর কি। আর ভার্বাল সেন্টেন্স যেটা, সেটা হলো আরবিতে ভার্ব দিয়ে শুরু হয়। ভার্বাল সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে। তাহলে আরবিতে নমিনাল সেন্টেন্স হলো নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়, আর ভার্বাল সেন্টেন্স আরবিতে ভার্ব দিয়ে শুরু হয়। আমরা জানি যে নমিনাল সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট অবজেক্ট থাকে না। নমিনাল সেন্টেন্সে আরবিতে কি থাকে? সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট আর কি প্রেডিকেট থাকে। যেমন আপনি যদি বলেন যে দিস ইজ এ বয়, এখানে সাবজেক্ট কোনটা? দিস। আর প্রেডিকেট কোনটা? এ বয়, নাকি? হুম, নাকি? আচ্ছা, দিস ইজ এ বয় এই হয় একটি বালক, দিস ইজ এ গার্ল এই হয় একটি কি বালিকা। এটা একটা সেন্টেন্স মনে করেন। এরপর আপনি যখন দিবেন যে হি ইজ এ বয়, হি ইজ এ বয়, এবার আপনি যদি লেখেন, না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবেন, দে আর এ বয়, আমাকে কিন্তু দে আর এ বয়। এখন বলেন হি ইজ এ বয়, দে আর এ বয়, ভুলটা কোথায়? হ্যাঁ, এখানে ভুলটা কোথায়? হ্যাঁ, দেটা এখানে সাবজেক্টটা প্লুরাল। সাবজেক্টটা এখানে প্লুরাল, কিন্তু প্রেডিকেটটা কিন্তু সিঙ্গুলার। যে এটা ইংরেজিতে দোষণীয়, এটাকে ইংরেজিতে দোষণীয়। এবার যদি আমি লিখি এখানে হি কেটে দিলাম,
এখানে আমি যদি লিখি শি ইজ এ বয়, তাহলে এখানে কি ভুল হলো? জেন্ডার এখানে Gender. জেন্ডারগত ভুল হয়েছে, আর আগেরটাতে ছিল কিন্তু নাম্বারগত ভুল। তাহলে জি। আমরা দেখতে পাচ্ছি ইংরেজিতে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেটে একটা নিয়মকে ফলো করা হয়। সে নিয়মটা হলো উভয়টাই নাম্বার এবং জেন্ডারগত মিল থাকতে হয়। থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে ইংরেজিতে সাবজেক্ট প্রেডিকেট নাম্বার এবং জেন্ডারগত মিল থাকতে হয়। তাহলে এখন ইংরেজি যদি নাম্বার এবং জেন্ডারগত মিল থাকতে হয়, তাহলে আরবি কি তার ভিন্ন হবে? আরবিতেও একই নিয়ম। এই জন্য দেখেন এইখানে যে আমার কিতাবুন, এটা মাস্কুলিন না ফেমিনিন? মাস্কুলিন। মাস্কুলিন। আপনারা যদি কেউ বাসায় কথা বলেন বা অন্য কোনো কথা বলেন তাহলে মিউট থাকবেন। কথা আহ, বেশ সময় ক্লাসের সময় কিন্তু বেশি না, 45 মিনিট ক্লাস, তার মধ্যে অলরেডি 15 মিনিট চলে গেছে। তা আমরা কি বলছিলাম যে সাবজেক্ট এবং প্রেডিকেট, হ্যাঁ কিতাবুন, দেখেন ভুলে গেছিলাম আমি। কিতাবুন শব্দটা সহ এখানে যে নাউন গুলো আছে, এই সকল এই 8টা নাউনই কিন্তু কি মাস্কুলিন। এই 8টা নাউনই কি ম্যাসকুলিন। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন যে আমি বুঝবো কিভাবে এটা ম্যাসকুলিন? আমি তো প্রথম ক্লাসে আছি। ফেমিনিনের কিছু চিহ্ন আছে, আলামত আছে। আলামতের একটা গুরুত্বপূর্ণ আলামত কি জানেন? শব্দের শেষে গোলটা থাকা, যেমন তানওয়িন আছে। মুস- তানওয়িন আছে নাকি? মুসলিমুন। মুসলিমুন শব্দটা কিন্তু একজন মুসলিম পুরুষ বোঝায়। এখন এটার ফেমিনিন বোঝাতে গেলে কি হয় জানেন? মুসলিমাতুন। কি হয়? মুসলিমাতুন। লিমাতুন তাহলে দেখেন এর মধ্যে পার্থক্যটা কি হলো? পার্থক্যটাও দেখেন, এখানে মুসলি পর্যন্ত একই আছে, মাতুন এখানে এসে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে ফেমিনিনের সাইন কোনটা জানেন? এই গোলটা, শেষ গোলটা আছে না, এটাই ফেমিনিনের সাইন। এখন আমরা তাহলে মাস্কুলিন থেকে ফেমিনিন আলাদা করব কিভাবে? যখন কোনো শব্দের শেষে এরকম গোলটা থাকবে না, তখন সেটাকে আমরা আপাত দৃষ্টিতে কি বলবো? মাস্কুলিন নাউন। সবাই বুঝেছেন তো? জি সবাই আলহামদুলিল্লাহ। বুঝেছেন? আরবিতে ফেমিনিনের আলামত বা চিহ্ন কোনটা? এই অক্ষরটা। কোন অক্ষরটা? এই অক্ষরটা। এই অক্ষরটা শব্দের শেষে কখনো আলাদা যুক্ত হয় আলাদা হিসেবে, আবার কখনো কি হয় শব্দের শেষের শব্দের সাথে যুক্ত থাকে, যেমন মুসলিমাতুন। এই 2 রকম শেপে থাকে এই তাটা। কয় রকম শেপে থাকে? এই ইয়ে খুলো না, ওয়াশ নাই, ইয়ে ঢাকটা দিয়ে রাখছে। এত কথা বললে আসলে সমস্যা হয়ে যায়। তাহলে মিল এইটা করে কথা বলেন। এইটা হচ্ছে গোলতা, এটাও গোলতা। তাহলে বন্ধু নেই বন্ধু। হুম, হ্যাঁ হ্যাঁ কারেন্ট গেল তো আমার মোবাইল দাও, এটা দাও।